মহাপ্রভু কাঁদছে। কি বলে কাঁদছে? পদকর্তা বলছে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদি ঘনি ঘনি, কত সুরধ্বনির ধারা বহি গোরার আমার উমা। গৌরহরির কি কোনো অভাব ছিল যে গৌরহরি কাঁদছে? কি গৌমা ভগবান হয়ে কাঁদছে? কেন কাঁদছে? কলির জীবের দুর্দশা দর্শন করে মহাপ্রভু কাঁদছে। আর কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে বলছে কলি হতজি, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো, একবার কৃষ্ণ নামে কৃষ্ণ পাপীর সাধ্য কি বললো মা? একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীর সাধ্য নাই তত পাপ করিবারে পারি। তাহলে মাগো আমরা সারাদিন যা করলাম করলাম, পাপ করলাম পুণ্য করলাম, জানতে পারলাম না। আর যদি একবার কৃষ্ণ বলে দিই তাহলে কি হবে? হবে না। বলছে বলার মতো যদি বলতে পারো তাহলে তোমাদের পাপ মুক্ত হবে। তাই মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে কি করছে গো? এই জগৎ জীবকে শিক্ষা দিলেন। কি দিলেন? নিজে মার খেয়েছে কার কাছে? জগাই মাধাইয়ের কাছে মার খেয়েছে গো। মার খেয়ে বলছে মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাই মহাপ্রভু নিজে মার খেয়েও কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামে বিতরণ করছে। কেমন ভাবি? হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি হরি জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। ওমা মহাপ্রভু কি বললো? জগৎ জীবকে মাতিয়ে তুললো। কাদেরকে? আমাদের মতো কলি হতো জীবকে। তাহলে আমাদের হাত কেন নিচে? তো হাত তোলে বদন ভরে। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। কাকে কাকে উদ্ধার করলো? আহা জগাহে মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। হরি নামে আমার জগাই মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। হরি নামে জগাই মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। হরি নামে হরি 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 নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। গোড়ার অঙ্গে নাম বলে মুখে বলেন হরি হরি। রাম বলে মুখে বলেন হরি হরি। গোড়ার অঙ্গে নাম বলে মুখে বলেন হরি হরি। হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি 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 মাতালো আমার
হরি নামে দিয়ে জগৎ গেলো আমার একলা নিতাই মানে মলিন মুখ গোরা গৌর কিছু নাহি ভাই কিছু নাহি ভাই দিবস রজনী গোড়ায় আমরা রজনী গোরা জাগিয়া মহাপ্রভু দিবস রজনী সার করে কাঁদছে কেমন ভাবি আজি ক্ষণে চমকিত অঙ্গ ক্ষণে চমকিত অঙ্গ কহনে না হরে চমকিত অঙ্গ হরি বল হরি বল কহনে না যায় ভগবান ভাব আমার গোরা চাঁদে বাসু ঘষে গা গোড়া চাঁদে বাসু সেরা বলে সে ভাব প্রভু মনে আনি মনে নাই রে সে ভাব প্রভু মনে আনি সেভাবে প্রভুর মনে নাই রে আসি অভিমানী রাধা রানী সে ভাব প্রভু মনে আনি অভিমানী রাধা রানী সেভাব প্রভুর মনে রায় জনই অভিমানী রাধা রানী ওগো সে ভাব প্রভু মনে আনি অভিমানী রাধা রানী সেভাব প্রভুর মনে রায় হরি বল হরি বল তাই মাগো সময় তো খুব অল্প এই অল্প সময়ের মধ্যেই আমরা যতটুকু লীলাগান আস্বাদন করতে পারবো তাই আমরা সবাই মিলে আস্বাদন করব তাই চলুন লীলাগান আস্বাদন করার পূর্বে আমরা সবাই মিলে একটু মধুময় বৃন্দাবন ধামে যাব কেমন ভাবে যাব ও মাইরা আপনাদেরকে কিন্তু উলুধ্বনি করতে হবে আর বাবাদেরকে হরিধ্বনি সবাই মিলে দু বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। কিশোরী কুচে আসা इंतजाम हो जाए किशोरी कुछ आशा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हाथ तुले किशोरी कुछ आशा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए
गिरद हुई मैंने वो तेरा नाम लिया है जब गिरद हुई मैंने वो तेरा नाम लिया है जब गिरती हुई मैंने तेरा नाम लिया है जब गिरद हुई मैंने वो तेरा नाम लिया वो तूने गिरने ना दिया যে রাধারানীকে ভালোবাসে তাকে রাধারানী কি করে ও তूने गिरने ना दिया मेरा हाथ थाम लिया है गिरते जाने हो जाए किशन मिट के गिरते जाने हो जाए बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাধে তাই আজ আমরা ভজন আস্বাদন করি লীলাগানের মধ্যে প্রবেশ করছি যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন তাই আজ হয়েছে কি মা রাইধনী আমার সেই গধূলি ধূসর বেলায় যমুনায় জল আনতে গিয়েছে আর গোবিন্দ সুন্দর আমার জল নিয়ে যা রাধে গোবিন্দ সুন্দর আমার ধেনুবস্য নিয়ে ঘরে ফিরছে এমন সময় সেই গধূলি বেলায় হয়েছে কি গো মা রাইধনীর সঙ্গে গোবিন্দর দেখা হয়ে গেছে ওমা দেখা হলে হবে কি কথা বলতে পারছে না কেন বলুন তো না সঙ্গে রয়েছেন গুরুজন দাদা বলায় কি গো মা কেউ যদি কাউকে ভালোবাসে তার সঙ্গে যদি কেউ থাকে দাদা কাকা কাকিমা মা বাবা ভাই বোন সে কি কথা বলতে পারে সে তখন কথা বলতে পারে না তবে ইশারায় কথা বলা বলি করে তাই গধূলি ধূসরে বেলায় দেখা হয়েছে রাইধনীর সঙ্গে আর গোবিন্দ তখন আমার করছে কি সংকেত করে রাইধনীকে বুঝিয়ে দিচ্ছে কি বুঝিয়ে দিচ্ছে আজ সংকেত टको देना कैसे पढ़ो सीधा আমি তোমার সঙ্গে মিলব রাধে ওই কিশোর কুঞ্জে গিয়া তোমার সনে মিলবো কেশর কুঞ্জে গিয়া ওমা ভগবান কি করবে ভক্তির মনের আশা পূর্ণ করার জন্য কি করলেন রাইধনীকে কথা দিলেন সংকেত করিল সে কেশ পরশিয়া মাথার চুল স্পর্শ করে রাইধনীকে বুঝিয়ে দিল রাধে আমি তোমার সঙ্গে নিশিবেলায় কেশর কুঞ্জে দেখা করব তুমি ঠিক সময় মতো পৌঁছে যেও ভগবান ভক্তের মনের আশা পূর্ণ করবে ভগবান ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে ভগবান বললেন
ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি আমি, নাম ধরেছি আমি, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। হরি বল হরি বল। ভক্তির জন্য ভগবান বলছে নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ও মা, ভগবানের ভক্ত ছিল কি হনুমান। হনুমান কেমন ভক্ত ছিল দেখুন। একদিন মা সীতা আমার স্নান করে এসে সিঁদুর পড়ছে মা। সেই সিঁদুর পরা দেখে হনুমান বলছে মা তুমি সিঁথিতে সিঁদুর পড়ছো কেন? বলছে হনুমান এই সিঁদুর পড়লে কি হবে জানিস? বলছে কি হবে মা? তোর প্রভুর মঙ্গল হবে। তাই হনুমান এই কথা চাই না শুনেছে মা। অমনি মাকে আমার যেতে দিয়ে মায়ের যতগুলো সিঁদুর কৌটো নামানো ছিল আজ সর্বঙ্গে সব সিঁদুর মেখে নিয়েছে। সিঁদুর মেখি রামচন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। রামচন্দ্র হনুমানকে দর্শন করে বলছে হনুমান আজ তুমি সর্বাঙ্গে সিঁদুর মেখেছ কেন? হনুমান বলছে প্রভু মায়ের এইটুকু সিঁথির সিঁদুরে যদি তোমার এতখানি মঙ্গল হয় তাহলে আজ আমি সর্বাঙ্গে সিঁদুর মেখেছি, জানি না তোমার কতখানি মঙ্গল হবে। হায় হায় হনুমান তুমি আমাকে এত ভালোবাসো। তাই মা সীতা এই দৃশ্য দূর থেকে দর্শন করে মনের আনন্দে ছুটতে ছুটতে হনুমানের কাছে গিয়ে তার গলায় ছিল মুক্তোর মালা, সেই মুক্তোর মালা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। যেই না মা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, হনুমান করেছে কি গো মা? সেই মতির মালাখানি মুখে নিয়ে দাঁতে করে কেটে কেটে চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। আর লক্ষণ দর্শন করে মা সীতাকে বলছে মা দেখো সে তখন অনায়াসে কাটে দন্তে। লক্ষণ যেই না হনুমানের কাছে গিয়ে বলছে কি হনুমান তুমি যে মালাখানি দাঁতে করে চিবিয়ে চিবিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছ, এই মালাটার কত দাম জানো? হনুমান কাঁদতে কাঁদতে লক্ষণকে বলছে ভাই লক্ষণ এই মালার দাম তোমার কাছে অনেকখানি হতে পারে, কিন্তু এই মালার আমার কাছে কোনো মূল্য নেই। কেন জানো হনুমান? যে মালাতে আমার প্রভু রামচন্দ্র নেই সেই মালার আমার কাছে কোনো দাম নেই। মাগো হনুমান রামচন্দ্রকে কত ভালোবাসে দেখুন। বলছে লক্ষণ বলছে হনুমান তুমি মালাখানি ছিঁড়ে ফেলে। হনুমান বলছে দাদা ভক্তিটা যে অন্তর থেকে হয় বাইরের ভক্তি নয়, আমার ভক্তি হচ্ছে অন্তরের ভক্তি, তাই নাকি হনুমান? তাহলে দেখি তুমি কত ভালোবাসো। তখন হনুমান কি করেছে কি গো বুক চিরে আজ দেখিয়ে দিচ্ছে। কি দেখিয়ে দিচ্ছে? দেখে রাম সীতা অগরিদ মাঝে দেখে রাম সীতা হৃদয় মাঝে দেখে রামে সীতার দেখে রাম সীতা
হৃদয় মাঝে মাগো ভগবান বলছে, যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, আর তবু যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। হরি বল হরি বল। এ তো সামান্য কথা নয় গো, ভগবান আমাদের কত রকম ভাবেই না পরীক্ষা করবে, তবেই তো কৃপা করবে মা। ও মা, আমরা হচ্ছি কলিহত 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর মানব দেহটা পেয়েছি। কেন? বৃথা দিন কাটিয়ে দেওয়ার জন্য নয়, হরিনাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। ওমা, সত্যযুগের হরিনাম ছিল। কি ছিল? সত্যযুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরের সেবা, আর কলিযুগে হচ্ছে সব থেকে সহজ উপায়, হরি বলো কৃষ্ণ বলো আর পারে চলো। সত্যযুগের মতো ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো সেবা দিতে হবে না। কলিযুগে কি করতে বলছে? প্রেমানন্দে মেতে হরি বলো, ওগো হরি নামের বন্যা যে এলো। হরি 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 মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি 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 বলো, হরি নামের বন্যা যে এলো। ও মা, এই বন্যায় কি হচ্ছে? যে বন্যা হয় মানুষের ঘর বাড়ি সব বইয়ে নিয়ে চলে যায়, কিন্তু এই বন্যা সেই বন্যা নয়। এই বন্যায় কি হচ্ছে? মানে বন্যা দেখি নাই, দেখি না এমন বন্যা দেখি নাই। ওমা, বৃষ্টির বন্যায় তো মানুষকে কষ্ট দেয়, কিন্তু এই বন্যায় কি হচ্ছে? বন্যা দেখি নাই। ও মানুষ শুকনোতে তলা, বন্যা দেখি না, দেখি না, দেখি না। এমন বন্যা দেখি না, মানুষ শুকনোতে তলায়। ডুবলো যত নারী পুরুষ জাতের বিচার নয়। হরি 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 দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। ডুবলো যত নর নারী জাতের বিচার না। প্রেমের যাই বলি হারি, বলি হারি ও প্রেমের যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। বন্যার জয় বলি হারি, বলি হারি, বলি হারি। ও তার তরঙ্গ ভারী। গো প্রেম যমুনায় দিচ্ছে সাঁতার গোলক বিহারি। হরি নেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। শুধু আমাদের মতো মানুষ না, ও যে হরিদাস, ও যে হরিদাস কাজীর ছেলে, সেও দেখো ডুবে গেল। ওই না হরিদাস ছিল মুসলিমের ছেলে মা, ও যে হরিদাস কাজীর ছেলে, সেই
বুঝি ডুবে গেল। ওমা পড়ে রইল কি আমাদের মতো মূর্খ কলি হতজি। আমরা তো গৃহকর্মে ব্যস্ত থাকি, আমরা হরিনাম করার সময় পাই না। যখন আমরা নানা প্রাঙ্গণে এসেছি তখন সবাই মিলে মনের আনন্দে দু বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নাম বন্যা জেলো, হরি নাম। একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে গেতে হরি বলো, হরি নামে বন্যা যে গেল। এই মায়ার সংসারে শুধু আমার আমার আমার। ওমা ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, মেয়ে বলো, কেউ কারো নয়। রাধে শুধু সবাই নিতে জানে, কেউ দিতে জানে না। মা দেখবেন মা, আপনি কষ্ট করে দোতলা বাড়ি করলেন, কিন্তু যেদিন আপনার শেষ যাত্রা হবে, যেদিন আপনি মারা যাবেন, সেদিন কি বলবে? তাড়াতাড়ি মরাটাকে নিয়ে যাও, নইলে বাসি মরা হয়ে যাবে। যে ছেলে মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলেন, সেই ছেলে মেয়ে আপনার কাছে আসতে ভয় পাবে। এই তো হচ্ছে সংসার। হরি বল মাগো, এই সংসারে কি বলছে? তোমরা সংসারে থাকো, কিন্তু পাকাল মাছের মতো থাকো। পাকাল মাছ যেমন পাখির ভেতরে থাকে, তার গায়ে কোনো পাক লাগে না, তদ্রূপ বলছে সংসারেই থাকো, কিন্তু মনটা সদাই সর্বদাই গোবিন্দ চরণে সঁপে দাও। আমরা কি করে সঁপে দেব? আমরা তো সব সময় পরনিন্দা পরচর্চা করি, আমরা ভগবানের চরণে মন রাখতে পারি না। ও মা, ভগবান বলছে আমাকে মন্ডা মিঠাই দুধে মাখনে কিছু লাগবে না, মন তুলসী ভক্তি চন্দনে যে জন দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। মাগো, গোবিন্দের চরণে সঁপে দিতে হবে নিজেকে। আর কি বলতে হবে? দয়াময়, তোমার জন্য এসেছি, তুমি আমায় কৃপা করো। ওমা কি বলতে হবে? প্রভু তোমার চরণে সঁপে দিলাম, ওগো আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো, ভগবানের ইচ্ছা, নিঃশ্বাসের বিশ্বাস নেই মা। কার ভাগ্যে কখন কি আছে জানি না। এই মেলা প্রাঙ্গণে আপনাদের সঙ্গে দেখা হয়েছে মা, আগে বছর নাও দেখা হতে পারে, কিন্তু গোবিন্দের কাছে আমি প্রার্থনা করবো, ঠাকুর তুমি সবাইকে সুস্থ রাখো দয়াময়। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম, ওগো আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তাই মাগো, আবার যদি কোনোদিন সুযোগ পাই আপনাদেরকে লীলা গান আবার আস্বাদন করাবো। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, ছোট্ট করে একটা রাধা নাম করি, আমরা মিলনে রাখবো।
যে রাধে জয় নিতাই জয় গো। বৃন্দাবন ধাম পার জপি যা রাধে রাধে, বৃন্দাবন ধাম পার জপে জয় রাধে রাধে। गोविंद धाम पार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম পার জপি যা রাধে 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 রাধে। ধাম পার জপে জয় রাধে রাধে। जपे जा राधे राधे भजे गा राधे राधे, जपे जा राधे राधे भजेगा राधे राधे। जपे जा राधे राधे भजे गा राधे राधे। जपे जा राधे राधे भजेगा राधे राधे। मानव जन्म मानव जन्म को धिक्कार, जपे जा राधे राधे मानव जीवन राधा रानी की। जा राधे राधे। मानव जन्म को धिक्कार, जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे गा राधे राधे। राधे राधे भजेगा राधे राधे। राधे अलबेली सरकार, जपे जा राधे